এবার অপারেশন থিয়েটারে চিকিৎসকের ভূমিকায় তৃণমূল প্রার্থী। চিকিৎসকদের সঙ্গে দুর্ঘটনায় জখম ব্যক্তির চিকিৎসা করছেন প্রার্থী। সার্জিক্যাল গ্লাভস পরে চিকিৎসা করছেন তৃণমূল প্রার্থী হাজারি বাউরি। রঘুনাথপুরের তৃণমূল প্রার্থী হাজারি বাউরি পেশায় শিক্ষক। এক চিকিৎসক সহ মোট 6 জন স্বাস্থ্যকর্মীকে নোটিশ হাসপাতাল কর্তৃপক্ষের। অপারেশন থিয়েটারে চিকিৎসকের ভূমিকায় তৃণমূল প্রার্থী। চিকিৎসকের সঙ্গে দুর্ঘটনায় জখম ব্যক্তির চিকিৎসা করছেন প্রার্থী। সার্জিক্যাল গ্লাভস পরে চিকিৎসা করছেন তৃণমূল প্রার্থী হাজারি বাউরি। রঘুনাথপুরের তৃণমূল প্রার্থী হাজারি বাউরি পেশায় শিক্ষক। এক চিকিৎসক সহ মোট 6 জন স্বাস্থ্যকর্মীকে এই ঘটনায় নোটিশ দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। আমি কখন ডাক্তার সেজে গেলাম, তাহলে আমাকে সার্টিফিকেট থাকতাম, আমি ভিতরে থাকতাম। আমি একজন মুমূর্য রুগীকে বা আমি অ্যাক্সিডেন্ট কথা শুনে এটা বরাবরই করে থাকি। তখন আমি নিজেকে চিনতে পারিনি আমি কি একজন মনোনীত প্রার্থী হিসাবে। আমি একজন মানুষ হিসাবে ওদের পাশে দাঁড়িয়েছি এবং আমি নিয়ে গেছি। আর যেটা বলছে ওরা অপারেশন থিয়েটার, ওরা হাসপাতাল গেছে কখনো? ওটা অপারেশন থিয়েটার নয়, ওটা ড্রেসিং রুম। ওখানে ড্রেসিং ফ্রেসিং করে কোনো হলে এটা আমরা বরাবরই দেখেছি এবং বরাবরই করে থাকি, ঠিক আছে। আর যদি মানুষকে বাঁচাতে এটা অপরাধ বলে মনে হয়, তো এরকম অপরাধ 1000বার করবো। ওদের যা করার থাকে করুক, ঠিক আছে। মানুষ আমাকে বলছে পাশে থাকতে, আমি থাকি, এতে অনেকের উপকার হয়েছে এবং অনেক মানুষকে বাঁচাতে পেরেছি। এখানে আমি খুশি। ওদের যা করার থাকে করুক। ওরা রাজনীতিকে লড়াই করবে কি ব্যক্তিগত আক্রমণ করবে, ওটা রাজনীতির 4 তারিখটা পার হোক, তারপরে ওরা রেডি থাকুক কি করবে আমার সাথে। রঘুনাথপুর বিধানসভার শাসক দলের প্রার্থী, তৃণমূলের প্রার্থী এবং তৃণমূলের নেতা প্রার্থীর সহযোগী সাদ্দাম আনসারি, ওনারা নিজেদের ভোট প্রচারের জন্য হাসপাতালে এমওটিতে প্রবেশ করে সেখানে একজন রোগীকে চিকিৎসা করছে গ্লাভস পরে, ঠিক আছে। তো বিষয়টা হচ্ছে ওনারা তো ডাক্তার নয়, তাহলে সেই এমওটিতে কীভাবে কার পারমিশনে প্রবেশ করলেন ওনারা তো ডাক্তার নয়। তৃণমূলের প্রার্থী ভোট প্রচারের জন্য সেখানে কার পারমিশনে প্রবেশ করলেন, এটা জবাব দিতে হবে হাসপাতালের কর্তৃপক্ষকে। শিলিগুড়ির সভা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তৃণমূলের জঙ্গলরাজ শেষের বার্তা দিয়েছেন। তিনি বলছেন এবার বাংলা থেকে তৃণমূলের বিদায় নিশ্চিত এবং সাধারণ মানুষ ঠিক করে নিয়েছে যে পরিবর্তন আসবেই। आपने मेरा दिल जीत लिया है, अब आपको बंगाल के हर एक व्यक्ति का दिल जीतना है। जीतोगे, हर बंगाली का दिल जीतोगे, बंगाल को प्यार करने वाले हर किसी का दिल जीतोगे, फिर तो आप चुनाव जीतने वाले पक्का हो। साथियों, कल मैं बंगाल के अलग अलग क्षेत्रों में गया था। वहां जो मैंने दृश्य देखा, जो उत्साह देखा, जो उमंग, जो जोश, नौजवान, माताएं, बहनें, बुजुर्ग, गांव के लोग इतना कष्ट उठा करके आए थे, मीलों तक पैदल चल रहे थे। बंगाल इस प्रकार से परिवर्तन की ठान के बैठा है जी। इस बार बंगाल में टीएमसी का जाना तय है। সবচেয়ে বড় দুর্নীতি এসআইআর। 2024 সালের পরে যারা এসেছেন তাদের নাগরিকত্ব দিচ্ছেন, আর 50 বছর ধরে যারা রয়েছেন নাম কেটে দিচ্ছেন। 15 তারিখে ডিলিমিটেশনের বিল নিয়ে আসছে বাংলা ভাগ করার জন্য। গণতন্ত্রে ভোটের মাধ্যমে বদলা নেব, খণ্ডঘোষের সভা থেকে আক্রমণ শানালেন মমতা বন্দ্যোপাধ্যায়। এসআইআর সর্বনাশ, সবচেয়ে বিগ স্ক্যাম। কেন করতে হলো? এই 24-এর ভোটার লিস্টের মোদি সাহেব আপনি জিতেছেন, অমিত বাবু আপনি জিতেছেন, তাহলে যদি অনুপ্রবেশকারী হয়
আপনি 2024-এ যারা এসছে পরে এসছে তাদের আপনি সার্টিফিকেট দিচ্ছেন নাগরিকত্ব করবার জন্য, আর যারা 50 বছরে দেশে আছে, 100 বছরে দেশে আছে, তাদের নাম কেটে বাদ দিচ্ছেন। লজ্জা করে না? মনে রাখবেন, আবার ডিলিমিটেশনের বিল নিয়ে আসছে 15 তারিখে। মানে কি জানেন? বাংলাটাকে ভাগ করে করে নিজেদের স্বার্থে। ওরা জানে না মানুষ ভাবে এক, হয় আর এক। ধর্মের কল বাতাসে নড়ে। এসব করে গেলেও 26-এ তোমার সরকার উল্টোবে। এটা চন্দ্র সূর্য গ্রহ তারা বলছে, এটা সারা পৃথিবী বলছে, এটা সারা দেশ বলছে। তখন তুমি জেনে রেখো, তুমি যা যা কঠোর আইন করেছো সব বদলে দেবো, বদলা নেব গণতন্ত্রে, ভোটের মাধ্যমে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।